একুশের মঞ্চে ছত্রধর মাহাতো, বিজেপির নিশানায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল নয়া মুসলিম লীগ শুধু নয়, দেশ বিরোধীও। ছত্রধর মাহাতোকে সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, এনআইএর হাতে গ্রেফতার হয়েছিল ছত্রধর। আর সেই ছত্রধর আজ তৃণমূলের সার্কাসে ছিলেন। এক্সে পোস্ট রাজ্য বিজেপির, সেই পোস্ট আপনাদের সামনে রাখছি। এবং সেখানে আজকে একুশের মঞ্চে, তৃণমূল কংগ্রেসের একুশের মঞ্চে কেন ছত্রধর মাহাতো, তাকে কেন আজকে দেখা গেল, তা নিয়েই প্রশ্ন বিজেপির। কারণ ছত্রধর মাহাতোকে আপনাদের মনে থাকবে যে গ্রেফতার করে এনআইএ, সেক্ষেত্রে সেই ছত্রধর মাহাতো কি করে তৃণমূলের সমাবেশে, তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়ে এক্স মাধ্যমে পোস্ট রাজ্য বিজেপির। একুশের মঞ্চে ছত্রধর মাহাতো, বিজেপির নিশানায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল নয়া মুসলিম লীগ শুধু নয়, দেশ বিরোধীও। ছত্রধর মাহাতোকে সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, এনআইএর হাতে গ্রেফতার হয়েছিল ছত্রধর মাহাতো। আর সেই ছত্রধরকে আজ তৃণমূলের সার্কাসে দেখা গেল। এ নিয়েই সরব হয়ে এক্স মাধ্যমে পোস্ট রাজ্য বিজেপির। দেখুন সেই পোস্ট আপনাদের সামনে রাখছি, যেখানে ছত্রধর মাহাতোর ছবি রয়েছে এবং আজকে একুশে মঞ্চে এবং সমাবেশে ছবিও দিয়েছে রাজ্য বিজেপি। এবং এই ছবি পোস্ট করে রাজ্য বিজেপির সরব হয়েছে যে কেন একুশের মঞ্চে ছত্রধর মাহাতো। কারণ ছত্রধর মাহাতোকে সন্ত্রাসের অভিযোগে এনআইএ গ্রেফতার করেছিল, তারপরেও কেন তাকে মঞ্চে দেখা গেল। আমরা কথা বলবো, তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, রাজ্য বিজেপির এক্স হ্যান্ডেলে পোস্ট আমরা দেখাচ্ছি, সেখানে বলা হচ্ছে ছত্রধর মাহাতো, যাকে এনআইএ সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার করেছিল, সে আজকে একুশের মঞ্চে সমাবেশে। তৃণমূল কংগ্রেস নয় মুসলিম লীগ শুধু নয়, দেশ বিরোধীও। কি বলবেন? প্রথমত আমি বলি, 21শে জুলাইয়ের অনুষ্ঠানকে যারা সার্কাস বলে, বাংলার মানুষ তাদের কোনোদিন ক্ষমা করবে না, দেশের মানুষ তাদের কোনোদিন ক্ষমা করবে না। তার কারণ বিজেপির নেতারা যখন বাংলা বিরোধী মনোভাব নিয়ে ভোটার আই কার্ড দেখিয়ে ভোট দিতে যায়, তখনও তাদের যে ভোটদানের অধিকার ভোটার আই কার্ড দেখিয়ে, সেটাই 21শে জুলাইয়ের মমতা ব্যানার্জির আন্দোলন এবং 13 জন শহীদের রাষ্ট্র বলিদানের মধ্যে দিয়ে অর্জিত অধিকার। সুতরাং তাদেরকে এই অধিকার যারা এনে দিল, তাদের শহীদ তর্পণের দিনটাকে যদি কেউ সার্কাস বলে, তাদেরকে কেউ ক্ষমা করবে না, প্রথমত। দ্বিতীয়ত আমি আবার মনে করিয়ে দিই, মমতা ব্যানার্জি বাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে জঙ্গলমহলে প্রত্যেকদিন মৃত্যুর মিছিল দেখা যেত। আর মমতা ব্যানার্জি আসার পর সেই জঙ্গলমহলে হাসি ফুটেছে। যারা মানুষ খুন করার জন্য বন্দুক ধরতো, তারা মানুষকে প্রতিরক্ষা দেওয়ার জন্য আজকে বন্দুক ধরেছে। আর সেন্ট্রাল এজেন্সিকে তো অনেকের বিরুদ্ধেই কাজে লাগানো হয়। কটা সেন্ট্রাল এজেন্সি ফাইনালি তদন্তে সুরাহা করতে পারে? আর ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এখনো মাওবাদীদের অত্যাচার কমেনি, পাকিস্তানের আগ্রাসনও কমেনি কাশ্মীরের বর্ডারে, আর চীনের আগ্রাসনও কমেনি অরুণাচল প্রদেশের বর্ডারে। সুতরাং তাদের মুখে এইসব কথা শোভা পায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।